4 বছর ধরেই আমাকে নিয়ে মিডিয়া জগতে আমাকে নিয়ে অনেক ট্রোল হইতেছে, অনেক আজে বাজে কথা, ভিডিও। তারপরে যখন দেখছি আর পারতেছি না, তখন আমি ভিডিও থেকে আসছি। দেখছি দিনের পর দিন সবসময় আমাকে নিয়ে ভিডিও বানানো হয়, আমাকে নিয়ে বাজে কথা বলা হয়। দেখছি কত মানুষ কত অন্যায় করে, তাদেরকে নিয়েও এত বাজে কথা বলা হয় না। আমি আমার সন্তান, স্বামী, এগুলো পাশে থাকতে যাইয়া মানে যতটুকু করার প্রয়োজন ততটুকু করছি, কিন্তু আমাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি। তারপরে আমার ফার্নিচার আমি বিক্রি করা শুরু করি, যেহেতু রমজান থেকে আমার হাজব্যান্ডের ইনকাম নাই, সেই সেই কারণে বাসা ভাড়া খরচ, এই জন্য আমি ফার্নিচার বিক্রি করা শুরু করি। সোফা বিক্রি করছি, সোফার দিকে জায়গাটার দিকে তাকাইলে খারাপ লাগে। ডাইনিং টেবিল বিক্রি করছি, ডাইনিং টেবিলের জায়গাটার দিকে তাকাইলে খারাপ লাগে। কোনো নারী তো চায় না যে সংসার থেকে সবাই তিলে তিলে করে ফার্নিচার দিয়ে সাজায়, সাজানো একটা সংসার থাকে, কিন্তু আমার সাজানো সংসার বারবার এরকম বিক্রি করতে হয়। তারপরে এই বিক্রি টিক্রি করার পরে ছিলাম আমার হাজবেন্ডকে বলছি যে তুমি একটু চেষ্টা করো। তার সে তো টুকিটিকি একটু জমির বিজনেস করতো, তার সে বিজনেস টোটাল বন্ধ। আমি এত কষ্ট করছি, তারপরও আমি ভিডিওতে আসি নাই। তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করতেছি যে ভালোবাসা মানে একটা মানুষের জীবনে মায়ের কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। বাবার কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। সন্তানের কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়, সেখান থেকে বঞ্চিত হয়েছি। কেমন যেন ভালোবাসাটা না আমাকে বেশি অবহেলা করে, অবহেলাটা বেশি আমাকে শুট করে, ভালোবাসাটা বেশি আমাকে তুচ্ছ করে। আমার সাথে এটা যায় না, অবহেলাটাই আমার সাথে সবচেয়ে বেশি যায়। যেমন অবহেলা যায় আর সেরকম অবহেলিত ভাবেই আমি আছি। তো আবারও আমি এখন বর্তমানে ফার্নিচার বিক্রি করে আমার সংসার, আমি স্বামী, সংসার, সন্তান, আমি এইভাবে যুদ্ধ করে এখন আছি। এখন কি করব আমি জানি না। কান্না করো না, আমি শুধু তোমাদের একটা কথা বলবো, আর এই মানুষটারে নিয়ে অনলাইনে একটার পর একটা ট্রোল। থাক, কান্না করো না মা, তুমি আমার বুঝতে পারছো তাতেই হইবে। আমাদের সাথে ভালো কারোরই মিশতে হবে না, কোনো কিছু না। আমরা যেমন আছি আমরা এমনই থাকবো, যেভাবে সংসার যাইতেছে আমাদের এইভাবে যাবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একসাথে আছি, ভালোভাবে আছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে অনেক কিছু। জিনিসপত্র যা কিছু বিক্রি করতেছি তাতেও কষ্ট নাই, কিন্তু আমার একটা জিনিস মাথায় থাকবে, যেদিন সোফাটা মা বিক্রি করছে ওই দিন মার মুখটা দেখার মতো ছিল না। মানে আমি তো আসার পর তো সবকিছুই গুছানি দেখছি মার, আমি তো নিজে কোনো কিছু কইরা এটা কইরা ওইটা কইরা গুছাই না। এই জন্য আমার সংসারের প্রতি ওইরকম মায়া বা একটা জিনিস আছে না যে এই জিনিসটার প্রতি আমার মায়া থাকবে বা ওইরকম কিছু না, কারণ আমি বুঝি না সংসারে কোনো কিছু। তো যখন সোফাটা যেদিন মা বিক্রি করছে ওই দিন, কান্না করো না, ওই দিন মা হইতেছে এত কষ্ট পাইছে, খালি সোফা যেখানে ছিল ওইখানে শুধু তাকায় থাকে। মানে প্রত্যেকটা জিনিসই মনে হয় মার একটা করে সন্তান।